সামনে ভারত, পর্বতের পাহাড়ের উপর ওঠা নিষেধ, আদেশ ক্রমে বিজিবি কর্তৃপক্ষ। আসলেই এখানে যাওয়া উচিত না, কারণ এই ঝর্ণাটি আসলে মূলত ইন্ডিয়াতে আমাদের আসার সুযোগ হয়েছে বিজিবির কারণে আমরা আসতে পারি এখানে। হাই বন্ধুরা, লক্ষ্মণ ব্লকে আমি লক্ষ্মণ রহমান আপনাদেরকে জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে সুস্বাগত। তো বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়েছি বাংলাদেশ ভারত জিরো পয়েন্টে জাফলং এলাকা। এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জাফলং এ কি কি আছে বন্ধুরা। তো বন্ধুরা থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। বন্ধুরা, জাফলং এসে প্রথমে আমরা ভোরবেলা 8টা বাজে তাই নাস্তাটা ছেড়ে নেবো এখানে। নাস্তার জন্য এখানে ঠিক আছে, দেখি কি আছে ভাই, কি আছে এটা? সকালে ভাত, এখানে খাবার কি কি ভাই? এটা বন্ধুরা গরম পরোটা, ভাত, আপনি যা খান তাই আছে এখানে, তাই না? আমরা সকালে নাস্তা অনেক ভাত খাচ্ছে। বন্ধুরা, এখানে ঘুরতে হলে আপনাকে নৌকা নিতে হবে, গাড়ি নিতে হবে। তো আমরা এখন নৌকার দামাদামি করতেছি এই লোকটির সাথে। তো উনি বলতেছে 180 টাকা করে, আমরা বলছি 150 টাকা। দেখার শেষে কি করা যায় দেখা যায়। কত করে নেবেন? 180 টাকা একবারে। 180 টাকা। কটা জায়গা ঘুরাবেন? 5টা জায়গা। কোন কোন জায়গা? কাশিয়াপল্লী, জমিদার বাড়ি, পানসুবাড়ি বাগান, কাশিয়ার বাড়িঘর। আর জন্য একটা আছে দিদি, আশা করা জন্য আমাদের পানি হবে, মানে বৃষ্টি যেন দিছে পানি হবে। আচ্ছা, জন্য দেখাবেন? জি। দেখা এসে এই জায়গা ভাড়া নেবেন। ওকে, নদীর নামটা জানো কি? নদীর নাম হয়েছে পিয়ন নদী। পিয়ন নদী, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ন নদীটা ভয়ানক নদী আসলে, এটা স্রোত অনেক বেশি। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াং নদী, দেখেন কত স্রোত নদীটায়। আমাদের একটা লঞ্চ ভাড়া করা হয়েছে, লঞ্চটা উঠতে পারতেছে না স্রোতের কারণে। দেখেন অনেক বড় ইঞ্জিন, তারপর উঠতে পারতেছে না। নদীটা মনে হয় অনেক গভীরও নয়, কিন্তু স্রোত অনেক বেশি। এখনো খালি হাতে আপনি দাঁড়াতে পারবেন না, মূল কথা আপনি দাঁড়াতে পারবেন। দেখেন 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 কত পাওয়ার দিচ্ছে মেশিনটা, উঠতেছে না, লঞ্চটা দাঁড়িয়ে আছে। এবার সাথে কন্ট্যাক্ট করলো আমাদের, 180 টাকা করে নিয়ে যায় 5টি জায়গায়। জিরো পয়েন্টের সৌন্দর্য থেকে আপনার মনকে পাগল করে দিবে, পাগল করার মতো সিনারি এখানে। বন্ধুরা, আমরা নৌকা থেকে নেমে পড়লাম, এখন আমার গাড়ির পালা। সেই গাড়িতে যাবো সেই স্পটগুলোতে আমরা। দেখেন বন্ধুরা, শুধু পাথরের জিরো পয়েন্ট আমরা আছি। পাথরের রাজ্য বলতে পারেন আপনি, পাথরের কথা। আমার বড় ভাই নম্বর সাহেব। তো বন্ধুরা, আমরা সেই মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। ঝর্ণার গর্জন অলরেডি আমরা শুনতে পাচ্ছি, পানির শব্দ কলতকানি শোনা যাচ্ছে। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো সেই ঝর্ণার কাছে। ওই তো দূরে দেখা যাচ্ছে সাদা যে জায়গাটা, ওই জায়গাটাই হলো ঝর্ণা।
ছোট ভাই মায়াবী জন্না। তোমার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন। তুমি কতদিন ধরে যা থাকো? আছি 1 বছর ধরে। বাসা কোথা তোমার? বাসা হয়েছে তোমার মালাগাড়া। মালাগাড়া। তো এখানে কেমন লোক হয়, লোকজন কেমন হয়? প্রচুর লোক হয়। প্রচুর লোক। ওকে, ধন্যবাদ তোমাকে। এখন বন্ধুরা অনেক দর্শনার্থী এখানে এসেছিল। বাইরে কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে। কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে? ওকে, আগে একটু ভালো ভালো না? তো বন্ধুরা আসলে এই ঝর্ণার মূল উৎস হলো ইন্ডিয়াতে যদি প্রচুর বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানিগুলি এখান দিয়ে গড়িয়ে পড়ে, সেই পানি দিয়ে আসলে মূলত ঝর্ণা। তো মায়াবী ঝর্ণা, নামটাও যেমন সুন্দর, আসলে দেখতেও তেমনই মায়াবী। আসলে দেখলে আপনার মন কেড়ে নেবে। দেখেন বন্ধুরা কেমন ঝর্ণার শব্দটা শাসা করতেছে। সত্যি আমার মনটা অনেক ভরে গেছে। যদিও আমি অনেক কষ্ট করে বালি দিয়ে হেঁটে এসেছি, অনেক ক্লান্ত হয়ে গেছে আমি। ক্লান্ত হওয়ার পরে যখন এখানে এসে আমি ঝর্ণাটা দেখলাম, তখন মনটা আমার ভরে গেছে এবং সকল ক্লান্তি আমার দূর হয়ে গেছে। তো বন্ধুরা এই সেই মায়াবী ঝর্ণা, যা আপনিও আসবেন। আপনাকে আসতে হবে সিলেট হয়ে জাফলংয়ে এই মায়াবী ঝর্ণাটি অবস্থিত। দেখেন কত লোক দাঁড়িয়ে আছে এখন। তো বন্ধুরা আমি আসলে মুখে অনেক বলছি, তো আপনাদের একটা সাইনবোর্ড দেখানোর চেষ্টা করো আমি। সেই সাইনবোর্ডটা হলো, দেখেন বাইকটি স্পেস দেন। দেখেন সামনে ভারত, পর্যন্ত পাহাড়ের উপর ওঠার নিষেধ, আদেশক্রমে বিজিবি কর্তৃপক্ষ। আসলেই এখানে যাওয়া উচিত না, কারণ এই ঝর্ণাটি আসলে মূলত ইন্ডিয়াতে আমাদের আসার সুযোগ হয়েছে বিজিবির কারণে আমরা আসতে পারি এখানে। দেখেন বন্ধুরা এই সেই মায়াবী ঝর্ণা, যা দেখে আপনার মন ভরে যাবে, আপনার মন কেড়ে নিবে এই পাহাড়ি ঝর্ণাটা। দেখেন আজকে আমাদের কপাল অবশ্যই ভালো যে আমরা বৃষ্টির মধ্যে এখানে আসতে পেরেছি। সবাই বলতেছে বৃষ্টির মধ্যে আসলে নাকি ঝর্ণাটা ভালোভাবে দেখা যায়। তো বন্ধুরা দেখে থাকুন, আমাদের সাথে থাকুন। দেখেন কেমন ছলছলিয়ে জল নামছে। তো বন্ধুরা আপনি জাফলং বলাঘাট না আসলে দেখতে পারবেন না ঝর্ণা পানিগুলো কেমন করে নামছে। দেখেন আমি হেঁটে দেখানোর চেষ্টা করতে পারি। যাচ্ছে সেই নদীতে, ইয়াং নদীতে।
এটা হলো সেই মূল জলপ্রপাত, আমরা যাকে ঝর্ণা বলি, সেই ঝর্ণা মূল ঝর্ণা। এখানে পানিটা কেমন স্পিড নামতেছে এখান থেকে, দেখে আপনার মন কিছুটা গুলিয়ে যাবে, কারণ আপনি ভয় পেতে থাকবেন এখানে। পানির স্রোত এত ভয়ঙ্কর যে, আর পানির হাঁটার শব্দে আপনার ভিতরে একটি আতঙ্ক কাজ করবে। তাছাড়া আপনার মনে অনেক আনন্দ দেবে এই জায়গাটিতে। বন্ধুরা দেখে থাকুন আমাদের। জলপ্রপাত এটা হলো মূল। পাহাড়ের দেয়াল, পাহাড়, ঝর্ণা, নিচে আসার জায়গা। মূল পানি আছে ওই জায়গা থেকে, এই জায়গাটা আমি দেখাতে চেষ্টা করবো আপনাদেরকে। মূল পানিটা কিন্তু এই জায়গা থেকে আসছে, পানিটা আসছে এই জায়গা থেকে। আর দেখেন পানি নামতেছে পরে এই জায়গা দিয়ে নামে, এই জায়গাটা নামে। হাই বন্ধুরা, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই মায়াবী জলপ্রপাতটি, ঝর্ণাটি। তো বন্ধুরা, আমি যতটুকু করে চেষ্টা করেছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।